চলে এলাম, কিন্তু আমার শ্যামসুন্দর কোথায় গো? মাত্র 1 হাঁটু জল। আরে দেখো, যমুনা নদী পেরিয়ে গেলে কে আমরা শ্যামের দেখা পাবো? তুমি যে বললে যমুনা এলে আমার শ্যামের দেখা পাবো, এই তো যমুনা নদীতে এসেছি, ওই আমার শ্যামসুন্দরকে তো দেখতে পেলাম না। আছে, হয়তো যমুনার জলেই আছে। আমার যখন 1 হাঁটু জলে পা দেবো, তখন হয়তো আমাদের জড়িয়ে ধরবে। সত্যি? সত্যি সত্যি সত্যি। ও মাসি, হ্যাঁ। তাহলে চলো। তাই চলো গো, তাই চলো। এই যমুনার জলে ছাপ দিলাম। ও মাসি, আর এটা তো 1 হাঁটু জল, ছাপ দিয়ে কেমন যাবে? হ্যাঁ গো। হ্যাঁ? আরে তুমি তো আজকে নতুন এসেছো, আমি দিনের পর দিন এই যমুনায় যাচ্ছি আসছি। আরে কেমন করে যাও? কেন? কিভাবে যাও? আরে হাঁটুর উপরে কাপড় তুলবো, গ্যাং গ্যাং করে চলে যাবো। দেখো, আমরা কি মেয়ে মানুষ, তোমার কি লজ্জা শরম কিচ্ছু নেই? আরে কি জানো, ঘৃণা লজ্জা ভয় এই 3 থাকতে নয়। যদি ঘৃণা লজ্জা থাকে, তোমার প্রাণ বন্ধু তোমার কাছে থাকবে। হ্যাঁ গো। মাসি, তাহলে চলো। ও সবাই লজ্জা শরম ছেড়ে দিয়ে একবার কাপড় তোলো শুরু করে। আমার কাপড় তুলে দিচ্ছে, তুলে দিচ্ছে। আরে শোনো, সবাই কাপড় তুলতে তুলতে যমুনা এই চলে এলো। ওই তো মথুরা বাজার। ও মাসি, কত লোকজন বসে আছে দেখছো? হ্যাঁ, ও মাসি, এইটা মথুরা বাজার? হ্যাঁ গো। তাই দেখো মাসি, কত লোকজন হয়েছে, কিন্তু মাসি এত লোকজনের ভিড়ে আমার শ্যামসুন্দরকে কোথায় খুঁজবো? কেন? আরে যারা ভক্ত হয়, যারা গোবিন্দকে ভালোবাসে, তাকে খুঁজে নিতে হয়। সত্যি? তাহলে আমি কোথায় বসবো? তাহলে তুমি না ওই লাইনে, বাকি লাইনের উপরে বসো। হয়তো তোমার ওই প্রাণ গোবিন্দ টোটো চলে যাচ্ছে। তাই বুঝছি। কেমন করে বসবো, কিভাবে বসবো? কেন? তুমি তোমার ওই নদীর বসরা সাজিয়ে গুছিয়ে নিয়ে সুন্দর করে বসে থাকবে। আচ্ছা, আর তুমি ততক্ষণে কোথায় যাবে? আর এই যে বৃদ্ধ মানুষ, আমার হচ্ছে পুরা লোকের দুধ কি গো, শুকনা দুধ। তো আমার দুধে রস বলতে একেবারে নেই। আচ্ছা শোনো, আমি যে কত দামে বেচবো সেটা তো আমি বললি না। বলবো বলবো, সব বলে যাবো। কত দামে বেচবো? তবে আমার দুধের খাইটা বলেছি। আচ্ছা ঠিক আছে, আগে তোমার কথা শুনবো, তারপর আমার কথা শুনবো। তবে আমার যে ওই শুকনো দুধ বন্ধ হয়েছে। তবে আমাকে ওই শুকনো দুধ আমি প্যাকেট করে রেখেছি, সবার হাতে একটি করে প্যাকেট আমি তুলে দেব। হ্যাঁ গো, সবাই একটি করে প্যাকেট নিয়ে যে যার বাড়ি চলে যাবে। হ্যাঁ, তবে কি জানো, যারা আমার দুধ নেবে তাদের কোনো পয়সা করেই লাগবে না। হ্যাঁ, আমি বিনা পয়সায় দুধ দিয়ে যাব। আমার দুধের যা নিয়ম আছে, যে খাবে, যাদের এখন প্রেশার হাই হয়েছে, তারা যদি 4 চামচের 1 চামচ করে শুকনো দুধ খায়, প্রত্যেক দিনই সকালে
তাদের প্রেশার একেবারে নিচে নেমে, হ্যাঁ, আর যাদের সুগার আছে, এখন আমার দুধ যদি 2 চামচ করে খায়, সুগার তার ফল হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, সত্যি সত্যি সত্যি। তাই আমি এই বাজারে যারা যারা এসেছেন সবার হাতে হাতে আমি আমার শুকনো দুধের প্যাকেট একটি করে তুলে দেব। তবে যাওয়ার সময় নিয়ে যাবেন, কিন্তু আমি থাকছি আপনাদের কাছেই, আপনাদের সেবায় আমি ব্রত হয়েছি। ও মাসি, তাহলে তুমি এসো। তাই চলো। আর তুমি কত দামে বিক্রি করবে জানো? বলো। 1 লক্ষ। আরে 1 মণ দধি, দাম হবে 1 লক্ষ। হ্যাঁ গো। ঠিক আছে, তোমার কথা মতো 1 লক্ষ দামেই বেচবো। আরে 1 লক্ষ শব্দ, 1 লক্ষ টাকা নয়। তাহলে যে নেবে 1 লক্ষে আসবে। ও 1 লক্ষ, 1 লক্ষ। হ্যাঁ, ঠিক আছে মাসি, ঠিক আছে, তাহলে তুমি এসো। আমি আসি। জানো মাসি, ও তুমি তো প্যাকেট দুধ বিক্রি করতে, যদি আমার স্বপ্ন দেখতে পাও আমার কাছে নিয়ে আসবে। আমি যদি পাই, আমি লাইলন দড়ি দিয়ে টেনে সেনে তোমার কাছে। ওকে লাগবে কি? লাগবে না, সে হচ্ছে ভক্তের ভগবান, তাকে বাহু ধরে বাঁধা যাবে না, প্রেমের জোরে টেনে আমি নিয়ে আসবো তোমার কাছে। এই আমি চললাম। মাসি বলল 1 মণ দধি, দাম হবে 1 লক্ষ। কি করে যে বেচবো, কিভাবে যে আমার শ্যাম সুন্দরকে দেখা পাবো, আমি কিচ্ছু জানি না। আমার মন শুধু আমার শ্যাম সুন্দরকেই খুঁজছে। বলো, মনের মানুষকে কি কেউ ভুলে থাকতে পারে বলো? মনের মানুষকে কি ভুলে থাকা যায়? ভুলে যেতে চাইলে মনে পড়ে যায়। মনের মানুষকে কি আজ ভুলে থাকা যায়? ভুলে যেতে চাইলে মনে পড়ে যায়। নরম যদি আসে অপ্রিয়তমা, ভুলে যেতে পারবো না তুমি অক্ষমা। নরম যদি আসে
চা খেলে চা